এই ঘটনাটি যখন রাজুর সঙ্গে ঘটে, রাজু তখন কলেজে পড়াশোনা করছে। সে প্রায়ই পুরনো পুরনো জায়গায় ঘুরতে যেত। এমনই একদিন সে একটি বাড়িতে ঘুরতে যায়। ঘুরতে ঘুরতে তার মনে হলো তার পাটি যেন কিছুতে ধাক্কা খেয়েছে। সে সাথে সাথে পায়ের দিকে তাকায়। সে অবাক হয়ে যায়, একটি কঙ্কালের মাথার উপরে সে পা রেখেছে। তারপর সে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসে ঘোরা শেষ করে। রাত্রিবেলা সে তার বিছানায় শুয়ে পড়ল। সে ঘুমিয়ে ঘুমিয়ে একটি খারাপ স্বপ্ন দেখল। সে দেখল তার উপরে কেমন একটি যেন দেখতে প্রাণী চড়ে বসে আছে। এটা দেখে সে তাড়াতাড়ি করে উঠে বসে পড়ল। সে ভাবতে লাগলো, ওটা কি ছিল? ওটা কি সত্যি ছিল নাকি আমি স্বপ্ন দেখলাম? ভাবতে ভাবতে তার নজর গেল তাদের জানলার দিকে। সে দেখল কেমন একটি দেখতে মানুষ জানলা দিয়ে টুকি মারছে। সে একবার চোখ বন্ধ করে আবার ওদিকে তাকালো, কিন্তু এবার সে কিছুই দেখতে পেল না। সে ভাবলো এটা হয়তো তার মনের ভুল। সে এ বিষয়ে আর না ভেবে শুয়ে পড়ল। সে রাত্রে তার আর ঘুম হলো না। পরের দিন সকালে কলেজে গিয়ে সে তার বন্ধুকে সব ঘটনা খুলে বলল, কিন্তু তারা কেউ বিশ্বাস করলো না। সবাই হেসে উড়িয়ে দিল। সে কলেজ থেকে বাড়ি ফিরল। সে ভাবলো হয়তো তার বন্ধুদের কথাই ঠিক, হয়তো এগুলো সবই তারই মনের ভুল। রাত্রিবেলা সে ঘুমিয়ে আছে। এমন সময় বাইরে থেকে কেউ তার নাম ধরে ডাকলো। আওয়াজটা খুবই চেনা, তার বাবার আওয়াজ বলে মনে হলো। সে যেটা ভাবলো সেটাই। সে দেখলো তার বাবা তার বাড়ির এক কোণে দাঁড়িয়ে আছে। তাকে কিছু না বলে হাঁটতে লাগলো এবং হাঁটতে হাঁটতে সিঁড়ি দিয়ে ছাদে চলে গেল। সেও তার বাবার পেছন পেছন ছাদে চলে গেল। ছাদে উঠেই সে একেবারে অবাক হয়ে গেল। সে দেখলো তার সাথে সাথেই তার বাবা ছাদে উঠে এলো, কিন্তু এখন তার সাথে কেউ নেই। আসল খটকা তো তখন লাগলো যখন তার মনে পড়ল যে সে এই বাড়িতে একা আছে, তার বাবা এ বাড়িতে নেই। তাহলে এখনই যে ডাকলো সেটা কে হতে পারে? সে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা ভাবছিলই, এমন সময় তার নজর গেল ছাদের একটি কোণে। সে দেখল যে প্রাণীটি সেদিন তার স্বপ্নে এসেছিল, সেই প্রাণীটি এবং একটি ডাইনি দুজনেই একসঙ্গে দাঁড়িয়ে আছে। পরের দিন সকালে রাজুকে মৃত অবস্থায় ছাদে পাওয়া যায়। রাহুল এবং রাহুলের মা বাবা ঢাকার কাছে ছোট্ট একটি বাড়ি ভাড়া নিয়েছে। বাড়িটি খুবই পুরনো।
বাড়িটি যে কতটা পুরনো সেটা তার দেওয়ালগুলোর দিকে তাকালেই বুঝতে পারা যাচ্ছে। তবে বাড়িটি একটু সস্তায় পাওয়ায় তার মা বাবা এদিকে ধ্যান দেয়নি। বাড়ির ওপরের দিকে একটি সিঁড়ির ঘর আছে, যেটা দিয়ে ছাদে যাওয়া হয়। রাত্রেবেলা সবাই নিজের নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। রাত তখন ঠিক 12টা। ছাদ থেকে কিছুর জন্য একটি আওয়াজ আসতে লাগলো। আওয়াজটি হয়তো কোনো রকম ইট বা পাথর ফেলানোর আওয়াজ। এই আওয়াজে রাহুলের ঘুমটি ভেঙে গেল। রাহুল উঠে দাঁড়ালো এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো এটা কি হতে পারে। সে ভাবতে ভাবতে আওয়াজটি যেন আরো জোরে হতে লাগলো। সে আন্দাজ করলো আওয়াজটি ছাদ থেকেই আসছে। আওয়াজটি শুনে সে ছাদের দিকে যেতে লাগলো আস্তে আস্তে। রাহুল সিঁড়িতে উঠে দেখলো যে সিঁড়ির দরজাটি আগে থেকেই খোলা। সে একটু অবাক হলো। সে বিকেলে দেখেছিল সিঁড়িতে তালা মারা, কিন্তু এখনই কে খুলল। সে ভাবতে ভাবতে ছাদের ওপর চলে এলো। ছাদের ওপরে সে একটু এদিক ওদিক ঘুরে ঘুরে দেখলো যে আওয়াজটি কোথা থেকে আসছে, কিন্তু কিছুই দেখতে পেল না। তারপর আস্তে আস্তে সিঁড়ির দরজাটি তালা মেরে আবার চলে এলো তার ঘরে। ঘরে এসে শুয়ে পড়ল। এভাবে কেটে গেল 3 দিন। এই ঘটনাটা আর কোনোদিন ঘটেনি। তবে একদিন রাতে রাহুল বিছানায় শুয়ে আছে, তখনই ছাদ থেকে কারোর কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো। সেদিন আলাদা আওয়াজ হচ্ছিল, কিন্তু আজকে মনে হচ্ছে কেউ জানি কান্না করছে। সে আবারও চলে গেল সিঁড়ি দিয়ে ছাদে। ছাদের দরজাটি আজকেও সেদিনের মতো খোলা ছিল। সে গিয়ে ছাদের ওপর দাঁড়ালো। দাঁড়িয়ে এদিক ওদিক দেখতে লাগলো, কিন্তু কিছু দেখতে পেল না। এভাবে কিছুক্ষণ এদিক ওদিক তাকানোর পর সে অনুভব করলো কেউ জানি তাকে পেছন থেকে ডাকছে ভারী গলায়। রাহুল, রাহুল। পেছনের দিকে তাকিয়েই সে একেবারে অবাক হয়ে গেল। সে দেখল তাদের ছাদের ট্যাঙ্কির পাশে বসে আছে একজন ডাইনি। রাহুল এটা দেখে তো পুরাই অবাক হয়ে গিয়েছে। সে নড়তেও পারছে না। হঠাৎ করেই সেই ডাইনিটি আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসতে লাগলো। সে ওখান থেকে দৌড়ে পালাতে গিয়ে হোঁচট খেয়ে ওখানেই পড়ে গেল। তারপর সে ওখানেই অজ্ঞান হয়ে গেল। তারপর সে সকালে উঠে দেখলো যে সে তার বাবার ঘরে শুয়ে আছে। সে তার মা বাবাকে সব ঘটনা খুলে বলল, তার সাথে কাল রাতে যা যা ঘটেছে। তারপর তার মা বাবা সেই দিনই ওই ঘর ছেড়ে চলে যান।